নমস্কার, আপনাদের অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছে আপনাদের জন্য নতুন আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে। আপনাদের আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম শনিদেবের কুম্ভ রাশিতে মার্গী হওয়া বা ডিরেক্ট হওয়া নিয়ে একটি আমি পর্ব কিন্তু তুলে ধরেছিলাম এবং তার ইম্প্যাক্টে শুধুমাত্র কুম্ভ রাশির মানুষজন এবং তার সাথে সাথে কালপুরুষ চক্রের আমার সেই শনির স্থিতি এবং তার ইম্প্যাক্টে বৈশ্বিক চার্ট এবং ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে কি কি আমার সামগ্রিক দেশীয় পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, বিশ্বজুড়ে অন্যান্য সমস্যা কি কি হতে পারে তাই নিয়ে আমি একটি ডিটেল এপিসোড কিন্তু তুলে ধরেছিলাম। তো আপনাদের আজকের এই এপিসোডে আমি তুলে ধরতে চলেছি আপনাদের সামনে বৃহস্পতির গোচর নিয়ে। তো আপনারা জানেন যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে ডিপোজিট থাকাকালীন রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে 28শে নভেম্বর 2024 এবং এইটা কিন্তু রেট্রোগ্রেড বৃহস্পতি অবস্থাতেই। দেখুন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছুমাত্র চর্চা করেন তারা ভালো করেই জানেন যে 13ই জুন থেকে 20শে অগাস্ট পর্যন্ত সময়কালীন কিন্তু বৃহস্পতি বৃষ রাশিতেই রেট্রোগ্রেড অবস্থায় এই রোহিণী নক্ষত্রেই কিন্তু অবস্থান করে গেছে। তারপরে বৃহস্পতি আবার ডিরেক্ট হয়েছে, মার্গী হয়েছে, এগিয়ে গিয়ে মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে এবং আবার কিন্তু বৃহস্পতি ডিরেক্ট হয়, একটু ভুল বললাম, বৃহস্পতি রেট্রোগ্রেড হয় অক্টোবর মাসের 9 তারিখ এবং সেই রেট্রোগ্রেড বা বক্রী বৃহস্পতি কিন্তু পিছোতে তার বক্র গতিতে আবারও রোহিণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করলো 28শে নভেম্বর 2024 তারিখে এবং এই রোহিণী নক্ষত্রে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থিতি করবে 10ই এপ্রিল 2025 পর্যন্ত। তো যাই হোক, তো আমি এই বৃহস্পতির মার্গী গতি থেকে বক্র গতি এবং রোহিণী নক্ষত্রে ডিপোজিশনের কারণে আমার ভারতবর্ষ তথা বৈশ্বিক পরিস্থিতিতে কি কি ঘটনা ঘটতে পারে, অর্থ ব্যবস্থা, শেয়ার মার্কেট, স্টক, তাই নিয়ে কিন্তু আমি ডিটেলিং আলোচনা এখানে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো সকলকে অনুরোধ রইল, যারা নতুন দেখছেন বা যারা পুরনো রয়েছেন, যারা চ্যানেলটি রেগুলার নিয়মিত শোনেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু অবশ্য করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি সাবস্ক্রাইব করার কথা এই কারণের জন্যই বলছি, আমি আপনাদের সামনে যে প্রত্যেক ভিডিওতে যে নতুন তথ্য বা ইনফরমেশনসগুলো তুলে ধরি সেগুলো কিন্তু কোনো পত্র, পত্রিকা, পুস্তক, বাজার চলতি বই, ম্যাগাজিনে কিন্তু পাওয়া যাবে না। সেগুলো কিন্তু যথেষ্টভাবে কিন্তু অ্যানালিসিস, গবেষণা, পড়াশোনা করে কিন্তু সেই ডেটাগুলো তৈরি করে আপনাদের সামনে তুলে ধরি। এবং একটা জিনিস মনে রাখবেন, জন্মকালীন চার্টের ডেটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ ট্রানজিট বা গোচর চলাকালীন প্রত্যেক রাশিতে গ্রহগণের কিন্তু গোচর ফল। তাহলে সেই ট্রানজিট চলাকালীন গ্রহগণের যে গোচর ফল, যা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল, প্রতিটি মানুষের জীবনে কিন্তু জানা অবশ্যই প্রয়োজন, কারণ গ্রহদের গোচর কিন্তু প্রতিনিয়তই একটি নির্দিষ্ট সময় ইন্টারভ্যাল পরপর কিন্তু বদলাতে থাকে। তো যাই হোক, তো অবশ্যই সকলকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে কিন্তু আমাকে এবং চ্যানেলটিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন আমরা শুরু করি। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে 28শে নভেম্বর রেট্রোগ্রেড অবস্থায় এবং এই সময়তে বুধ কিন্তু রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে রবি সহ এবং বুধও কিন্তু রেট্রোগ্রেড অবস্থাতেই রয়েছে। দেখুন, যে বিষয়টি আপনাদের সামনে আমি মেনশন করতে চাইব যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ এর সাথে কিন্তু আপনারা জানবেন স্টক মার্কেট, যারা স্টক মার্কেট নিয়ে কাজ করেন, যারা শেয়ার ট্রেডিং, স্টক ট্রেডিং, ব্রোকিং যারা করেন তারা ভালো করেই জানেন। কিছু ক্ষেত্রে যারা নিয়মিত কিছু পত্রপত্রিকা, ম্যাগাজিন পড়েন তারা জানবেন যে এই ধরনের কিন্তু আর্থিক লেনদেন বা মানিটারি ট্রানজ্যাকশন, শেয়ার বলুন, ফিন্যান্স বলুন, যেগুলো কিন্তু তৎকালীন বা সাম্প্রতিক আমার হঠাৎ করে কিছু আপস অ্যান্ড ডাউনসের ঘটনা যদি ঘটে, তার পেছনে দুটি প্ল্যানেটের কিন্তু ভূমিকা থাকে। একটি হলো দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়টি হলো গ্রহরাজ শনি। তো আপনারা, আমি যেটাই বলছিলাম যে বৃহস্পতি রেট্রোগ্রেড তো রয়েছে, শনি ডিরেক্ট হয়েছে, আমি গত পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনাদের নলেজের জন্য আমি জানিয়ে রাখি যে বুধ নিজেও কিন্তু 26শে নভেম্বর থেকে 15 ডিসেম্বর এই সময়সীমা পর্যন্ত কিন্তু বক্রী অবস্থাতেই অবস্থান করছে বৃশ্চিক রাশিতে এবং বুধ বক্রী হলে অবশ্যই কিন্তু ফিন্যান্স, ইকোনমি, ব্যাংকিং,
ট্রেডিং সেক্টরে কিন্তু বড় ইম্প্যাক্ট ফেলে। তো এবং বড় কথা হচ্ছে যে যত রকম বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তার উপর কিন্তু এই বুধ রেট্রোগ্রেড হলে তার ইম্প্যাক্ট পড়বেই। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বক্রী অবস্থায় রেট্রোগ্রেড অবস্থায় প্রবেশ করেছে। রোহিণী হচ্ছে জলের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এবং এর কারকতা কিন্তু কারকতা সম্পর্কে আমি বলে দিই যে রোহিণী হলো চন্দ্রের 27টি নক্ষত্রের মধ্যে সব থেকে কিন্তু চন্দ্রের প্রিয় নক্ষত্র, এবং এই নক্ষত্রে চন্দ্র কিন্তু সুপ্রিম পাওয়ারফুল হয়। যার জন্য জানবেন, যারা জ্যোতিষ চর্চা করেন জানবেন যে বৃষ রাশিতে কিন্তু 3 ডিগ্রির পর যেখানে আপনার যেখানে রবি নক্ষত্র শেষ হচ্ছে এবং চন্দ্রের নক্ষত্র আপনার 4 নম্বর নক্ষত্র রোহিণী শুরু হচ্ছে, সেই রোহিণী নক্ষত্রে চন্দ্র কিন্তু সব থেকে সুপ্রিম পাওয়ারফুল কিন্তু হয়। তো সেই নক্ষত্রে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে রেট্রোগ্রেড অবস্থায়। তো এইখানে আমি যা নির্দেশনা পাচ্ছি তা হলো এডুকেশন রিলেটেড ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে স্ক্যাম বা ঘোটালা যা কিন্তু অতীতে হয়েছিল, হিডেন বা গোপনে হয়েছিল, সেগুলো কিন্তু প্রকাশ পাওয়ার কিন্তু এখন একটা সময়। পরের পয়েন্ট, ওয়াটার রিলেটেড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ওয়াটার বলতে আপনার জল সম্পর্কীয় যে সমস্ত ইন্ডাস্ট্রি বা শিল্পগুলোতে কাজ হয়, তার মধ্যে রয়েছে আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং সেই সমস্ত লিকুইড নিয়ে কাজ করা ইন্ডাস্ট্রি যারা কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজেদের ব্যালেন্স শিট অতীতে ম্যানিপুলেট করেছেন এবং সেখানে তারা স্টক ভ্যালু কিন্তু তারা ম্যানিপুলেট করে রাইজ করে দিয়েছেন, করে নিজেদের কিন্তু মার্কেটে শেয়ার ভ্যালু তারা বাড়িয়েছেন। তো দেখা যাবে সেই সমস্ত স্ক্যাম বা সেই সমস্ত ফলসিফিকেশন ডেটা ঘোটালা কিন্তু হঠাৎ করে নজরে আসবে, জনসমক্ষে কিন্তু প্রকাশ পাবে এবং তাদের স্টক কিন্তু পড়ে যাবে। এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওয়াটার রিলেটেড ইন্ডাস্ট্রিজ, কোম্পানি যারা ঠিকভাবে কিন্তু ট্যাক্সের পয়সা পে করেননি, আমি বড় বড় ইন্ডাস্ট্রিজের কথা বলছি, যা মাল্টি বিলিয়নিয়ার যারা আমি ইন্ডাস্ট্রিজের কথা বলছি, যারা কিন্তু তাদের ম্যানিপুলেশন করে কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়েছেন এবং যারা এবং এমন কিছু বিশাল বড় লেভেলের এডুকেশনাল এনজিও যারা কিন্তু বড় লেভেলের কিন্তু ডোনেশন নিয়ে ট্যাক্স সেভিংস করে কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়েছেন, সেই সমস্ত স্ক্যামও কিন্তু জনসমক্ষে আসা শুরু হবে বলে আমার বিশ্বাস। চার্টে আমি তাই পাচ্ছি, ভারতবর্ষের চার্ট আমি অবশ্যই বলছি। এছাড়া চলে আসছি আমি পরের পয়েন্টে, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরকম প্রাইভেট লিমিটেড কোম্পানি যাদের কিন্তু 2 বা তার বেশি ডিরেক্টরস, তাদের ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাবে যে ডিরেক্টরস বোর্ড ভেঙে গেল, ঠিক আছে, এবং কোম্পানির শেয়ার কিন্তু সাডেনলি পড়ে গেল, ফল ডাউন হলো। বুধ এবং বৃহস্পতি বক্রী একই সময়, এটা কিন্তু চার্টের ক্ষেত্রে একটি অবশ্যই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে দুর্যোগ। ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই, বৈশ্বিক আমি চার্ট বা কালপুরুষ চার্টের ক্ষেত্রে আমি একই কথাই বলবো। এবং এক্ষেত্রে যারা যে কোনো সেক্টরে বা যে কোনো ফিল্ডে যারা কিন্তু গভর্নমেন্ট লেভেলে ট্রানজাকশন করেছেন অথচ তার জন্য গভর্নমেন্টকে তারা ঠিকভাবে ইনকাম ট্যাক্স বা রেভিনিউ যারা পে করেননি, ফলসিফাই করেছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে কিন্তু আপনার ইডি সিবিআই এর নোটিশ বা আপনার ইনকাম ট্যাক্স বা ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বড় চিঠি ইত্যাদি কিন্তু তাদের কাছে কিন্তু চলে আসবে। সেটা ক্রাইম ব্রাঞ্চে রিপোর্টও হতে পারে, তাদের কাছে চলে আসবে এবং সেই সমস্ত ক্ষেত্রে আমি যা পাচ্ছি, এবং বড় বড় রাঘব বল যদি হয়, যাদের ক্ষেত্রে বিরাট লেভেলে বড় কানেকশন, অনেক বড় মাথা, তারাও কিন্তু এই ধরনের কিন্তু ঘটনা, যেটা আমি আপনাকে বললাম যে গভর্নমেন্টের থেকে বড় লেভেলের কিন্তু অ্যাকশন তাদের এগেনস্টে, সেটা কিন্তু এড়াতে পারবে না। এবং এই ঘটনা কিন্তু কম বেশি চলতে থাকবে আগামী 10ই এপ্রিল 2025 পর্যন্ত, কারণ বৃহস্পতি ততদিন পর্যন্ত কিন্তু রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। চলে আসছি এই বৃহস্পতির রোহিণী নক্ষত্রে বা বক্রী অবস্থা ডিপোজিশনের কারণে কিন্তু মার্কেটে অনেক বড় বড় ট্রানজিশন কিন্তু হতে চলেছে। স্টক মার্কেট হয়তো, আমি ভারতবর্ষের কথাই বলছি, স্টক মার্কেট কিন্তু হঠাৎ করে কিন্তু পড়তে আরম্ভ করবে এবং আমি কিন্তু পাচ্ছি যারা স্টক নিয়ে কাজ করেন, আমি কিন্তু 8 থেকে 10% সর্বোচ্চ আমি 12% পর্যন্ত কিন্তু স্টক মার্কেট কারেকশনস কিন্তু আমার নজরে আসছে এবং সেটা কিন্তু লম্বা সময় ধরেই চলতে থাকবে। বিশেষ করে আমার নজরে এসেছে, আপনারা যারা শেয়ার নিয়ে কাজও করেছেন, যে যেদিনকেই আমার বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ 28শে নভেম্বর 2024, সেই দিনকেই হঠাৎ করে কিন্তু একদিনই স্টক অনেকটা কিন্তু পড়ে গিয়েছিল। এবার আপনাদের সংযোগ বা কানেকশনের কথাটা আমি তুলে ধরি। দেখুন, বুধ রেট্রোগ্রেড বা বক্রী হয়েছে 26শে নভেম্বর,
বৃহস্পতি তার 2 দিন পরে 28শে নভেম্বর রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু ডিপোজিট করেছে। নাম্বার 3, শনি 15 নভেম্বর মার্গী বা ডিরেক্ট হয়েছে। আমার এর ঠিক মাসখানেকের সময়ের মধ্যে 18 সেপ্টেম্বর একটি চন্দ্রগ্রহণ এবং 2 অক্টোবরে কিন্তু একটি সূর্যগ্রহণও ঘটে গেছে। তো এতগুলি যে সংযোগ, এই সংযোগগুলো কিন্তু সবগুলোই কিন্তু ম্যালিফিক এবং সবগুলোই কিন্তু ডেডলিয়েস্ট আমি সংযোগ পাচ্ছি। এবং এই সংযোগ কিন্তু একসাথে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনার শনি, বুধ এবং বৃহস্পতির যে আমি ডিরেক্ট অ্যান্ড রেট্রোগ্রেডের যে সিলসিলা, সেটা তো আমি 15 নভেম্বর থেকে 28শে নভেম্বর মানে 12 দিনের মধ্যে আমি পাচ্ছি। এছাড়া আমার চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ তার পূর্ববর্তী 1 মাসের মধ্যে কিন্তু ঘটেছে। তো এই সংযোগগুলো পুরোটাই ম্যালিফিক এবং এটা কিন্তু একেবারেই ভালো না, যা কিন্তু আমার হিসেবে ফিনান্সিয়াল মার্কেটকে কিন্তু ক্র্যাশের দিকে টেনে নিয়ে যাবে। গোল্ডের প্রাইস দেখা যাবে হয়তো মাঝখানে আপনাদের আমি বৃহস্পতি নিয়ে এর আগে আমি আলোচনা করেছি, সেখানে আমি বলে দিয়েছিলাম যে গোল্ডের প্রাইস কিন্তু আপনার 9 অক্টোবর যখন বৃহস্পতি রেট্রোগ্রেড হয় বৃষ রাশিতে মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি আপনার সেই সময় যখন রেট্রোগ্রেড হয়, সেই সময় থেকে কিন্তু আচমকা কিন্তু গোল্ডের প্রাইস বাড়তে থাকে। মাঝে কিন্তু গোল্ডের প্রাইস আবার কিন্তু অনেকটা কমতে আরম্ভ করে, গোল্ডের প্রাইস নর্মালের দিকে আসা আরম্ভ করে। কিন্তু এই রেট্রোগ্রেড হওয়ার পরে আপনার এই রোহিণী নক্ষত্রে ডিপোজিট হওয়ার পরে রেট্রোগ্রেড অবস্থায় আপনারা খেয়াল করবেন যে গোল্ডের প্রাইস কিন্তু আবার হঠাৎ করে বাড়তে শুরু করবে। শুধু তাই নয়, আমি শেয়ার নিয়ে আরো 2-4টা কথা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, যারা শেয়ার মার্কেটে রেগুলার ইনভেস্ট করছেন তারা কিন্তু খুব সতর্কভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ হচ্ছে, যদি খুব টপ লেভেলের এক্সপার্টাইজ যদি আপনার পেছনে যদি না থাকে, যদি আপনার পেছনে ব্যাকআপ সাপোর্ট যদি না থাকে, তাহলে সাডেন যদি ফল আসে তাহলে কিন্তু ওঠানোর লোকও পাওয়া যাবে না। তার কারণ আমি এটা বলতে চাইছি, এটাই মেনশন করতে চাইবো যে বৃহস্পতি, বুধ এবং শনি এমন কম্বিনেশনে এমন ডেডলিয়েস্ট কানেকশন করে রেখেছে যাতে কিন্তু মার্কেটে আনস্টেবিলিটি কিন্তু কাজ করবে। মার্কেট কখন ফল হবে সেটা কিন্তু বলে হবে না। তাই অন্তত পক্ষে যতদিন বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট না হচ্ছে, সেটা তো আপনার বৃহস্পতি ডিরেক্ট হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি 4 ফেব্রুয়ারি, কিন্তু তবু বলবো বৃহস্পতি যেহেতু রোহিণী নক্ষত্রের ততদিন 10 আপনার এপ্রিল পর্যন্ত কিন্তু ডিপোজিট থাকবে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন। শেয়ারের ক্ষেত্রে যারা এফএনও করেন, যারা সুইং ট্রেডিং করেন, তারা এই সেক্টরগুলোকে চেষ্টা করুন এড়িয়ে চলার। যারা লং টার্মের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন এবং প্রফিট বুক যারা করবেন, লং টার্ম শেয়ার, তাদের ক্ষেত্রে যারা প্রফিট বুক করবেন তারাও কিন্তু সতর্কভাবে ইনভেস্ট করুন। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে, ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে এগোতে। আমি পাচ্ছি মোটামুটি নিফটি, যদি খুব ভুল আমি না বলি, নিফটি কিন্তু 18,500 আশেপাশে কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা পাচ্ছি এবং এই ট্রেন্ডস কিন্তু থাকবে। হয়তো কিছুটা বাড়লো আবার কিন্তু পড়লো, এরকম কিন্তু চলতে থাকবে। এবং বেশ কিছু আমি যা পাচ্ছি, দেখুন মার্কেটের ক্ষেত্রে বেশ কিছু কোম্পানির শেয়ার কিন্তু পড়ে যাবে, যেগুলো কিন্তু চট করে উঠবে না। কিছু ক্ষেত্রে হয়তো সামান্য রাইজ করলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপস অ্যান্ড ডাউনসে চলবে, যেগুলো কিন্তু প্রেডিক্ট করা যাবে না। কারণ সব থেকে বড় কথা, স্যাটার্নের মুভমেন্ট যেটা আমি বললাম, সেটা কিন্তু কুম্ভের যে পজিশন এসেছে, সেক্ষেত্রে মার্কেট প্রেডিক্ট করা কিন্তু খুব টাফ। ঠিক আছে, আগামীকাল কি হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। তার সাথে বৃহস্পতি আর বুধ দুটো ফিন্যান্স রিলেটেড কারক গ্রহ, দুজনেই কিন্তু রেট্রোগ্রেড। তো সুতরাং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই সাবধানে করতে হবে। কিছু মার্কেটের স্টক, কিছু কোম্পানির স্টক পড়ে যাওয়ার আমি যা সম্ভাবনা বললাম তা তো চলবে, এবং সেই স্টকগুলো কিন্তু আপনার একদম আনস্টেবল হিসেবে থাকবে। এবং এছাড়া এভারেজ মার্কেট কিন্তু মোটামুটি চলতে থাকবে। তবে আপনাদের আমি এটুকু কথা দিচ্ছি যে বৃহস্পতি 4 ফেব্রুয়ারি 2025 মার্গী না হওয়া পর্যন্ত কিন্তু স্টক মার্কেট কারেকশনের উপর রিস্ক থাকবেই। তাও আমি আপনাদের জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসের আপনার 2 থেকে 8 তারিখ অবধি কিন্তু মার্কেট আবারও চড়তে থাকবে। আর বৃহস্পতি ডিরেক্ট হচ্ছে আপনার 4 ফেব্রুয়ারি 2025। তাহলে কম বেশি আপনারা 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত খুবই সতর্ক হয়ে চলুন। আর 8 ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু আমি যা পাচ্ছি, আচমকা কিন্তু শেয়ার মার্কেট কিন্তু উপরে উঠতে শুরু করবে, কারণ বৃহস্পতি তখন ডিরেক্ট বা মার্গী হয়ে যাবে। আর আপনাদের শেষ কথাটা, এই স্টক নিয়ে আমি আপনাদের লাস্ট পয়েন্টও মেনশন করে দিতে চাইছি যে আপনাদের জন্য খবর, অবশ্যই ভালো খবর আছে। তাহলে 2025-এর মোটামুটি শেষের দিকে নিফটি আমার হিসেবে 27,000 ক্রস করে যাবে এবং সেন্সেক্সও 1 লাখ প্রায় ক্রস করে যাবে।
এই খবরটাও কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। কিন্তু এখন সময় খুবই সাবধানে আপনারা পা ফেলুন, খুব সতর্ক হয়ে পা ফেলুন। আপনাদের ক্ষেত্রে আমি লার্জার স্কেলে বলবো 10th এপ্রিল পর্যন্ত সতর্ক হয়ে চলুন, আর মোটামুটি মিডিয়াম স্কেলগুলোতে আমি বলবো 4 ফেব্রুয়ারি পর্যন্ত, বৃহস্পতি মার্গিনা হওয়া পর্যন্ত খুব সাবধানে কিন্তু স্টক মার্কেটে আপনারা ইনভেস্ট করুন, ঠিক আছে। আর আমি অন্যান্য যে এফএনও সুইং ট্রেডিং বা লং টার্মের ক্ষেত্রে, প্রফিট বুকিংয়ের ক্ষেত্রে আমি কি আপনাদের নির্দেশনা দিয়েছি সেগুলো পারলে মেনে চলুন। তবে একটুকু আবারও বলে দেবো, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কিন্তু ঠান্ডা মাথায় এগোন। যারা কিন্তু শুধুমাত্র ব্ল্যাঙ্ক নিজের মতে কিছু পড়াশোনা নিজে করে যদি এগোতে চান, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। যাই হোক বন্ধুরা, তো আপাতত আজকের মতো এটুকুই। আপনাদের আমি বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ট্রানজিট, বক্রী অবস্থা ট্রানজিট এবং তার কি ইম্প্যাক্ট আমার শেয়ার, স্টক এবং ফিন্যান্স সিস্টেমের উপর পড়তে পারে, তাই নিয়ে আমি আপনাদের সামনে ডেটা তুলে ধরলাম। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু এই চ্যানেলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সহযোগিতা করবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সতর্ক থাকবেন। ফিরে আসছি আবারও পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। ধন্যবাদ, নমস্কার।